তুমি তোমাকে পুরো বারবি ডল লাগছে আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের নামে একটা অভিযোগ ছিল। জি স্যার। জি স্যার। এর নাম কি? সাদাবাহার। সাদাবাহার। কোথায় দেখান? আমার পুরো দোকান সার্চ করেছে, ইনশাআল্লাহ পাবেন না। কিন্তু আমরা বিক্রি করে না। কোনো ডকুমেন্ট নেই তো? এটা স্যার আমার ফল্ট। আপনি বলছেন যে ওই যে আমার অ্যাড্রেস ছিল না, এটাই আর কিছু। কিসের অ্যাড্রেস ছিল না? ওই যে দোকানে। কোথায় ছিল না? মেমোতে। মেমোতে। আপনি অ্যাড্রেস দেননি, তার মানে আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য না স্যার, আসলে একটা মিস্টেক। এটা একটা মিস্টেক, উদ্দেশ্য নয়, মিস্টেক। আপনি যার কাছে বিক্রি করছেন সেখানে ক্যাশ মেমোতে আপনার নাম ঠিকানা কিছু দেননি, কন্ট্যাক্ট নাম্বারও নেই আপনার। এটা একটা মিস্টেক। যার কাছ থেকে ক্রয় করছেন সেই ক্রয়ের ক্যাশ মেমো আপনার কাছে নেই, সেটা একটা মিস্টেক। 2024 সালে একটা দিয়েছেন, 23 সালে দিয়েছেন 3টি মাত্র। আপনি কোটি কোটি টাকার ব্যবসা করছেন আর আপনি বলতেছেন যে মিস্টেক। সানভিজ বাই টনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে গুলশান পুলিশ প্লাজায়, সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয়, সাময়িকভাবে বন্ধে রাখার ঘোষণা দেওয়া হয়। এর প্রেক্ষিতে পরের দিন অর্থাৎ গতকাল ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেন এবং তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানি কালেকশন। এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছে। লাখানি কালেকশন সেই ড্রেসটি বিক্রি করেছে কিনা, আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন সেটি আসলে পাকিস্তানি কিনা, এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন। যার কাছ থেকে কিনেছেন সেই তথ্য যার কাছ থেকে আনছি। কয় তারিখের এগুলো? 7 তারিখের। এটা তো 22 সালের ঘটনা। 22 সালের ড্রেস আজকে 24 সালের। স্যার 24 আছে। ধৈর্য ধরেন। আপনি এটা করেন না, আরো অনেক কিছু করেন, সেই তথ্য আমাদের কাছে আছে, আমরা তো এমনি আসি না। বলুন আপনি 22 সালের ক্যাশ মেমো দেখাচ্ছেন, আপনার রেজিস্টার থাকবে না যে এত তারিখে পেলাম এত আইটেম আর বিক্রি এতগুলো অবশিষ্ট থাকবে না। তার কাছে কতগুলো বিক্রি করেন? একটু মেমোতে। মেমো তো নেই আপনার কাছে? মেমো আছে, মানে মেমো বের করেন, যতগুলো সব বের করেন। আমি 2 দিন ধরে মাল বেচি আর 10 দিন ধরে হয়েছে, আমি কোনোদিন বাংলা মাল বিক্রি করিনি, কপি মাল বিক্রি করিনি। স্যার এখন আপনারা যদি সানভিজ ভাই তুমি আপনারা বলেন আমার ওই মাল দেন, আমার মাল কিনা প্রুফ করেন, যদি হয় বা আমার কাছে 2 দিনের মাল হয় তাহলে আমি যে কোনো শাস্তি মাইনে নেব। আমি কমপ্লেনটা হচ্ছে যে আপনিই বলেন আপনি বেশি প্রোডাক্ট বিক্রি করেন কিনা, সত্য কথা বলবেন, অল্প হলেও বিক্রি করেন কিনা। এক পিস বিক্রি করি না স্যার, ইনশাআল্লাহ এক পিসও কপি করি না। বাংলাদেশের যদি আমার পার্টিদের সাথে আমি আপনার নাম্বার দিই, এটা আমি বলতে পারি আপনার রিভিউ দেখছি স্যার। আমি আপনাকে বলি স্যার, আপনাকে আমি 2 দিন আগে আপনার রিভিউ দেখছি যে যেই মাল আপনারা দেখাইছেন সে আমাদের মাল, আমরা বাংলা মাল বিক্রি করি না। আমার মার্কেটের সব দোকান আমাদের, এটা যদি কেউ বলে না স্যার, এটা আমি দেখছি স্যার, এই জন্য আমি চ্যালেঞ্জ করতে পারি। আপনি ওনারে নিয়ে আসেন, আমারে নিয়ে যান, আর 5টার লোকের নিয়ে যান, ওইটা বাংলা মাল না কি মাল, কিন্তু আমার মাল না। মালের কথা যেটা বলেন, আপনি কোটি কোটি টাকার ব্যবসা করেন প্রতিদিন, অথচ আপনার কোনো তথ্য নেই, কোনো রেজিস্টার নেই, কোনো ক্যাশ মেমো নেই, আপনি ভ্যাট ট্যাক্স দেন কিভাবে? আপনার ট্রেড লাইসেন্স আছে? দেখেন তো দেখি। আপনার টিআইএন আছে? বের করেন একটু দেখি, কি ভিত্তিতে দেন, কত টাকা করে? এটা পাকিস্তান থেকে আসছে, তার প্রমাণক লেখা আছে এখানে। তাহলে তো দেশি দেশ কপি বিক্রি করতেছে না। এই আবার কথা বলেন, এর স্পষ্ট লেখা থাকবে না যে পাকিস্তানের দেশে লেখা নাই স্যার, কিন্তু তাহলে কি আবার বুঝবেন কিভাবে? আপনি বুঝবেন কিভাবে, আমি বুঝবো কিভাবে? এখানে যদি স্পষ্ট লেখা দিতেন উনি যে হ্যাঁ পাকিস্তানের ড্রেস আপনার কাছে পাঠানো হলো, এত পিস, এত বস্তা, এত, কিন্তু সেগুলো কোনো তথ্য লেখা আছে? ঈদের সাধারণত নতুন কালেকশন মানুষ বিক্রি করে এবং কিনে, আপনার কাছে তো ঈদের আগের কোনো মেমোই নেই। ঈদের ব্যবসা কি হবে? আপনার কাছে সর্বশেষ যেটা আমরা দেখলাম এই বছরে, এটা তো এই 5-এর মানে এই চলতি মাসের বা গত মাসের মতো, এই মাসে। তাহলে আপনি ঈদের আগে কি কালেকশন আনলেন এবং উনি পাকিস্তানি ড্রেস ক্রয় করেন, ইম্পোর্টার আপনি, এবং হোলসেল করেন এখানে, এবং ক্রয়ের কোনো ক্যাশ মেমো নেই, এবং যাদের কাছে বিক্রি করে তাদের কাছে কোনো ক্যাশ মেমো
দেন না। যেটি দেন সেটি হচ্ছে ঠিকানাবিহীন, নাম ঠিকানাবিহীন এবং কন্ট্যাক্ট নাম্বারবিহীন ক্যাশ মেমো উনি সাপ্লাই করেন। এবং এই পর্যন্ত উনি একটি ক্যাশ মেমো শুধু এই মাসের যে সবগুলো তো নেই, ক্যাশ মেমো ওনার কাছে সংগ্রহ, আগেকার ক্যাশ মেমো নেই। কার্যক্রম আপনার টোটালি সন্দেহজনক, তাই কিনা আপনি বলেন? স্যার আপনি তো বর্তমানে আমি বোঝাচ্ছি না, আপনি কি বুঝতেছেন? কোশ্চেন আছে কিনা? অবশ্যই আছে। উনি তো কোটি কোটি টাকার ব্যবসা করেন, তাহলে কোথা থেকে উনি পান এই প্রোডাক্টগুলো? ঠিক আছে, এর কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে উনি যাদের কাছে বিক্রি করেন, যাদের কাছে মালটা খুব বিক্রি করেন, পাকা ক্যাশ মেমো দেন নিশ্চয়? অবশ্যই। পাকা ক্যাশ মেমো তো জি জি। ওনার এই মাসের 5 তারিখের পর থেকে আজকে 15 তারিখ, তাহলে 10 দিন, 10 দিনে ক্যাশ মেমো শুধু আছে, এর আগেকার কোনো ক্যাশ মেমো থাকে না। আরেকটি কোশ্চেন আমাদের কি হয়ে গেল, জিজ্ঞেস করেন এগুলো ঠিক কিনা? ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা, এবার আসেন, ওনার কিছু ভুয়া ক্যাশ মেমো আমরা করেছি। ভুয়া এই কারণে যে সেখানে কোনো ওনার নাম ঠিকানা লেখা নেই, তার মানে তার উদ্দেশ্য অসৎ, স্পষ্ট কথা, তার উদ্দেশ্য সৎ নয়। দেখেন, আমি একটু দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। এই যে যেমন ওনার নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার কিচ্ছু দেওয়া নেই, আছে? না না। উনি স্বীকার করেছেন হ্যাঁ এগুলো তার দেওয়া। কথা বলছেন কপি প্রোডাক্ট বললেই হয় যে কপি, আমাদের দেশের তৈরি, আমরা তাকে স্যালুট জানাই, সরকার তো অ্যাডভার্টাইজ করবে তাকে। দেশি বলে বিদেশি চলার দরকার নেই, প্রয়োজন নেই। দেশি প্রোডাক্টই আপনি বিক্রি করেন, আপনি কত রেট বিক্রি করবেন সেটাও আমরা বলছি না, আপনি প্রফিট আপনি বিক্রি রাইট? করেন। কিন্তু আপনি ভুল তথ্য দিয়ে নেন, একটি না, এই দেখেন কোনোটাতে নাম ঠিকানা কি। হ্যাঁ আপনার ওই যে মেমোর ব্যাপারে আপনার অপরাধ হয়েছে কিনা? আমি কিন্তু স্যার কপি আপনার অপরাধ হয়েছে না হয়নি? জি কি করেছেন আপনি বলেন? স্যার আমার অপরাধটা আমি দেখতেছি যে আমি শুধু মেমোটার ভিতরে যে অ্যাড্রেসটা ছিল না এটা কিন্তু আমি মাল আচ্ছা কিন্তু স্যার এই একটা একটা করে ধরেন। আচ্ছা, মেমোর ভিতরে অ্যাড্রেস না দেওয়া এটা কি ধরনের অপরাধ? ছোট অপরাধ না বড় অপরাধ? এটা অপরাধী। কি জন্য দেননি? আপনার উদ্দেশ্য সৎ না অসৎ? স্যার এখন তো আস্তে আস্তে অসৎ, কিন্তু স্যার আমার বলছিলাম যে আমি প্রিন্ট করতে পারি না। কোথা থেকে প্রিন্ট করছেন সেই তথ্য উনি দিচ্ছেন না। আমরা তাকে জিজ্ঞেস করতাম যে ভুল করে হয়েছে না ইচ্ছাকৃত ভাবে করে নিয়েছে, এটা তো কোশ্চেন। ঠিক আছে। সেই তথ্য ওনার কাছে নাই, বলছে কার কাছে তৈরি করেছি তার কোনো নাম ঠিকানা নেই। কিভাবে তৈরি করলেন? এখানে এসে বলেছে ওনাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে, তার কোনো ডকুমেন্ট নেই, মুখে মুখে দিয়েছেন, মুখে মুখে দিয়ে চলে গেছে। এগুলো অ্যাকসেপ্টেবল হবে? না ইতিমধ্যে উনি বলেছেন যে এটা বাদ দিয়ে আরো কয়েক মাসের ক্যাশ মেমো আছে তার কাছে, এখন বলছেন নেই। কোথায় আছে? আগেকারগুলো বাসায় আছে, আবার বলছেন কখনো বাসায় নেই। এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ডান পাশেই রয়েছেন, ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মেমো স্পষ্ট দেখাতে পারছেন না। এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে, কাস্টমারের কাছে, উনি হোলসেল করেন, তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মেমো থাকার কথা ছিল পাকা ক্যাশ মেমো, সেগুলো উনি দেখাতে পারছেন না। একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো আমরা পেয়েছি, মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মেমো আমরা কিছু কালেকশন করেছি, সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছু এলাকা নেই, ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই। সবগুলো সন্দেহজনক কার্যক্রম। একই সাথে এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে সানবিজ বাই টনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লেয়ার